আমি এই মুহূর্তে আছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে টপ হিলে। আর এখানে আজকে শুরু হতে চলেছে FMACI কার র্যালি। পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে মানে পাহাড়, জঙ্গল, সমতল প্রায় 130 কিলোমিটার জুড়ে এই র্যালি হবে। জঙ্গলমহল র্যালি 5 পাহাড়, জঙ্গল, ঝর্ণা, নদী, সমতল প্রায় 130 কিলোমিটার জুড়ে এই জঙ্গল র্যালি অনুষ্ঠিত চলেছে। চলুন আপনার দেখাই প্রতি মুহূর্তে কেমন অ্যাডভান্টেজ ও অ্যাডভেঞ্চার, সঙ্গে কিন্তু ভয়ানক দৃশ্য পাবেন। চলুন আপনাকে দেখাই আজকে সারাদিন ধরে থাকছি আমরা এই র্যালিতে। অভিনব জঙ্গলমহল কার র্যালি সিজন 5 ঘিরে পুরুলিয়া জুড়ে সাজো সাজো রব। পাহাড়, জঙ্গল, নদী, সমতল পেরিয়ে মোট 130 কিলোমিটার পথে ছুটল কার রেসারদের গাড়ি। উৎসাহ, আনন্দ আর রোমাঞ্চে ভরপুর এই অভিনব কার র্যালি কভারেজের প্রতিটা মুহূর্তের ছবি জেবি নিউজের ক্যামেরায় উঠে এলো। আমি এই মুহূর্তে আছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের টপ হিলে। আর এখানে আজকে শুরু হতে চলেছে FMACI কার র্যালি। পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে মানে পাহাড়, জঙ্গল, সমতল প্রায় 130 কিলোমিটার জুড়ে এই র্যালি হবে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কার রেসাররা এসেছেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। অটোমোবাইল হেরিটেজ ক্লাবের উদ্যোগে আয়োজিত এই র্যালির আসল আকর্ষণ কোথায় জানেন? তাহলে শুনুন। এই ধরনের কার র্যালিকে বলা হয় টাইম স্পিড ডিস্টেন্স র্যালি। এই ধরনের প্রতিযোগিতায় পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা, ড্যাম, সমতল রাস্তা দিয়ে ঝড়ের গতিতে গাড়ি ছোটাতে হবে। কিন্তু রাস্তায় কোথাও গাড়ি বন্ধ রাখা চলবে না, চাকা সব সময় গড়াতে হবে। জঙ্গলমহল সব সময়ের জন্য অ্যাডভেঞ্চার ইভেন্ট হয়, তো আশা করি এবারেও সেম জিনিসই থাকবে। এবং বিশেষত পুরুলিয়ার জঙ্গল মানে একটা আলাদা ফিলিংস আমাদের রয়েছে এবং অর্গানাইজার কাশা এটা সুন্দরভাবে পালন করে। তো আশা করি থ্রিলও যেমন থাকবে, অ্যাডভেঞ্চার থাকবে, কম্পিটিশান থাকবে। ন্যাশনাল ইভেন্ট, স্টেটের বিভিন্ন জায়গা থেকেও সমস্ত কম্পিউটাররা এসছে এখানে। তো স্টেটের বাইরে সবাই আছে এখানে। তো আশা করি একটা লড়াইয়ের মাঠ, সেই লড়াইয়ের মাঠে আমরা সকলেই রয়েছি। আশা করি ভালো ফলও হবে। আপনার নাম? শেখ আসগর আলী। কোথায় এসছেন, কি কেন এসছেন? এটা জঙ্গলমহল র্যালি সিজন 5 যেটা কাশা অর্গানাইজ করছে। তো এটা পুরুলিয়ায়, আমরা অযোধ্যায় আছি আজকে। ইভেন্ট এখানেই শুরু হবে। জঙ্গলের মধ্যে থেকে রুট থাকবে, রিভার বেডে রুট থাকবে। তো একটা অ্যাডভেঞ্চারাস র্যালি আমরা এক্সপেক্ট করছি। কি নাম আপনার? ইব্রাহিম আলী। কিন্তু এমন প্রতিযোগিতার উদ্দেশ্য কি? র্যালির মুখ্য উদ্দেশ্য সহজে কম সময়ে কতটা রাস্তা অতিক্রম করা যায় এই কথা মাথায় রেখে এই র্যালি সরকারকে নতুন পথের দিশা দেখাতে পারে। এমন ভাবনা থেকেই আয়োজকদের মাথায় এই র্যালির সিদ্ধান্ত আসে, যেখানে সামিল শুধুমাত্র পুরুষ নয়, মহিলারাও। আজকের র্যালিটা অ্যাকচুয়ালি আমি তো র্যালি করছি অনেক দিন যাবত। আজকের র্যালি রুটটা একেবারেই নতুন, এখানে আমার কখনো আসা হয়নি এই ট্রেনে। তো শুনেছি খুব ভালো র্যালি হবে। আর যে এখানে সিওসি ইজ আ ভেরি গুড নেভিগেটার, এক সময় ছিল আমারই নেভিগেটার, একসঙ্গে আমরা র্যালি করতাম। তখন অনেক হাই স্পিড র্যালি হতো, TSD র্যালি। এখন তো আন্ডার কন্ট্রোল, স্পিড কন্ট্রোল রয়েছে। তাও এটা মজার র্যালি, খুব ভালো র্যালি শুনেছি। সেই জন্যই এত দূর থেকে আসা, এত শর্ট র্যালির জন্য। দেখা যাক এবার আলটিমেটলি কী হয়। আপনার নাম? সুবীর রয়। মেরা আমার নেভিগেটার নীরব মেহতা। হি ওয়াজ অলসো দ্য ন্যাশনাল চ্যাম্পিয়ন লাস্ট 2 years ব্যাক। পুরুলিয়ার বুকে আয়োজিত এই র্যালিতে ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, চেন্নাই আর বাংলার প্রতিনিধি যোগ দিয়েছিলেন। জঙ্গল, পাহাড়, নদী, গ্রাম 130 কিলোমিটার পথ অতিক্রমের পালা ছিল। কোথাও 120 কিলোমিটার, কোথাও 100 কিলোমিটার, কোথাও 89 কিলোমিটার, কোথাও 45 কিলোমিটার বেগে গাড়ি ছুটেছে কিলোমিটার প্রতি ঘন্টায়। সব মিলিয়ে সে এক টান টান উত্তেজনা। TSD অর্থাৎ টাইম স্পিড ডিস্টেন্স র্যালি সকাল 9টায় অযোধ্যার হিলটপ থেকে শুরু হয়ে সন্ধ্যে 5টায় শেষ হয় অযোধ্যার হিলটপে। র্যালিটা আমরা ড্রাইভিং ডিএনএকে রিপ্রেজেন্ট করছি অ্যাজ অ্যান অফিসিয়াল। সো ড্রাইভিং ডিএনএটাও একটা কলকাতার অটোমোবাইল কমিউনিটি, যেখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ মোটর স্পোর্টস, অফ রোডিং ইভেন্টস, টাইম স্পিড ডিস্টেন্স র্যালিজ, অটো ক্রসকে আমরা সাপোর্ট করি। আমাদের পার্টিসিপেন্টসরা পার্ট নেয় আর আমরা এনকারেজ করি নতুন লোকেদের যাতে র্যালিতে আসে, মোটর স্পোর্টসটাকে বুঝতে পারে। তো আজকের র্যালিটা হচ্ছে জঙ্গলমহল র্যালি। এটা পুরুলিয়া সার্কিটে হচ্ছে। পুরো পুরুলিয়ার যে টেরেনটা আছে, সব পার্টিসিপেন্টরা এই টেরেনের একটা র ফিল পাবে। এখানে আপনার ওয়াটার ক্রসিং থাকবে, ডার্ট ট্র্যাক থাকবে, মাড ট্র্যাক থাকবে। So this is going to be a totally exciting event.
আপনার নাম? আমার নাম শুভায়ন শেঠ। জঙ্গলমহল র্যালি, জঙ্গলমহল 5, এর আগে 4খানা জঙ্গলমহল র্যালি হয়েছে। এবারে জঙ্গলমহল র্যালি আমরা অযোধ্যা হিলটপ থেকে শুরু করে বাঘমুন্ডি, পুরুলিয়া, বলরামপুর ঘুরে আবার পাখিপাড়, মাঠাবুরু হয়ে আবার আমরা ফিরে আসবো অযোধ্যা হিলেই। অ্যাপ্রোচ কত কিলোমিটার? অ্যাপ্রক্সিমেট 130 কিলোমিটার। কতজন পার্টিসিপেন্ট আছে, কোথা থেকে এসছেন প্রায়? পার্টিসিপেন্টের সংখ্যা এই মুহূর্তে বলতে পারো না, 25-এর আশপাশ। 25-এর আশপাশ। কলকাতার থেকে এসছে, রাজস্থান থেকে একজন কম্পিউটার এসছে। আপনার নাম? পুরো র্যালিটা জঙ্গলের মধ্যে দিয়েই প্রায় চলবে, পাহাড় জঙ্গল মধ্যে। পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে, এবং এটাই এর বিউটি। আপনার নাম? আমার নাম সুশোভন দে। তবে এই র্যালিতে শুধু অংশগ্রহণই করা হয়নি, বিজয়ীদের পুরস্কারও দেওয়া হয়েছে। FMSCI আয়োজিত এই জঙ্গলমহল সিজন 5 কার র্যালির আদ্যপান্ত মানে গোটা প্যাকেজটাই ছিল একটা অ্যাকশন প্যাকড থ্রিলার, যা দাগ কেটে গেল জঙ্গলমহলের বুকে পুরুলিয়াবাসীর মনে। এই জঙ্গলমহল কার র্যালিতে প্রথম স্থান অধিকার করেন শেখ অনিরুদ্ধ, যার নেভিগেটর ছিলেন প্রকাশ। দ্বিতীয় স্থান অধিকার করেন নীলাঞ্জন ব্যানার্জি, নেভিগেটর ছিলেন রুদ্রাংশু দে। তৃতীয় স্থান অধিকার করেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার আজগার আলী ও নেভিগেটর ছিলেন ইব্রাহিম আলী শেখ। চতুর্থ স্থান অধিকার করেন যোগেন্দ্র কুমার জয়সওয়াল, নেভিগেটর ছিলেন চন্দন সেন। পঞ্চম স্থানে সুবীর রায়, নেভিগেটর ছিলেন নীরব মেহতা। এছাড়াও বিভিন্ন বিভাগে জয়ীদেরও পুরস্কৃত করা হয় এদিন। পুরুলিয়া থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি নিউজ।